বা তার যে লফুল্লি তার যে কমেন্ট, এটা যারা কোর্টের লাইভ ভিউ আমরা দেখেছি, আমরা অত্যন্ত খুশি আজকের এই পিল ডিসমিস করা এবং সিবিআই ইডিকে পুরো ইনভেস্টিগেশন করতে দেওয়ার জন্য। এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটও তালা থানার কেসটা নিয়েছেন। এর বাইরেও স্বাস্থ্য দপ্তরে আরো একাধিক দুর্নীতি হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে। আপনারা জানেন 2020 সালে কোভিডের পরে পিএম কেয়ারের অর্থ প্রায় 2200 কোটি টাকার অর্থ, সেটা নিয়ে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, তখনও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী, তিনি আজকে যিনি উনার মেন অ্যাডভাইসার, তখন মুখ্য সচিব ছিলেন, আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইনভেস্টিগেটিং কমিটি করেন। আমরা একাধিকবার সেই দিদেন সিএস এর নেতৃত্বে যে ইনভেস্টিগেশন হয়েছিল তার কপি সামনে আনতে আমরা বলেছিলাম। সেই কপি সামনে আনা হয়নি। বিধানসভায় তো প্লেসের প্রশ্নই নেই, কারণ স্বাস্থ্য এবং পুলিশ বা পুলিশের কোনো কোশ্চেন অ্যান্সার পশ্চিমবঙ্গ বিধানসভায় হয় না। স্বাস্থ্য এবং পুলিশ দপ্তরের ডিপার্টমেন্টাল বাজেট গিলোটিনে যায়। অর্থাৎ আপনারা যারা অ্যাসেম্বলি বিট করেন তারা প্রত্যেকে জানেন যে মুখ্যমন্ত্রীর দপ্তরগুলো ওখানে কোশ্চেন অ্যান্সার, কলিং অ্যাটেনশন এগুলো কিছু হয় না, ডিপার্টমেন্টাল বাজেটও হয় না। এবং মাননীয় তদানীন্তন রাজ্যপাল, আজকের উপরাষ্ট্রপতি মাননীয় জগদীপ ধনখড়জি সম্মানীয়, তিনিও, আমি যখন এলওপি হিসেবে বারবার ডিমান্ড করেছি এটা সামনে আনা হোক, তিনি গভর্নমেন্টকে চেয়েছিলেন রিপোর্ট। গভর্নমেন্ট সেই রিপোর্ট দেয়নি। রিপোর্ট দেয়নি মানে আমি যেটা বারে বারে বলেছি যে কোভিডের সময় প্রকিউরমেন্টে বিশাল দুর্নীতি রয়েছে এবং কোভিড মেটেরিয়াল পারচেজ করার জন্য হেলথ কর্পোরেশন যেটা আছে, যারা টেন্ডার করে, যারা টেকনিক্যাল বিট, ফাইন্যান্সিয়াল বিট করে, তাদের কাছ থেকে রাজীব সিনহা, যিনি রাজ্যের ইলেকশন কমিশনার হিসেবে পঞ্চায়েতে পুরসভাতে ভোট লুট করতে সাহায্য করেছেন, তিনি আরেকটা বড় দুর্নীতিগ্রস্ত চোর। তিনি তখন ওইটা দিয়ে দেন এমএসএমই দপ্তরকে। এমএসএমই দপ্তরে